পাটায় বেটে মশলা দিয়ে রান্না করার মজাই আলাদা। এখানে প্রথমে আমি আলু নিয়ে নিয়েছি, আলু দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। মাছগুলো যেহেতু গ্রাম থেকে পাঠিয়েছে, গ্রাম থেকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে পাঠিয়েছে। এখান দিয়ে আমি আলুগুলো কেটে রেখেছি। এখানে পেঁয়াজ আর রসুন আমি কেটে নিয়েছি। রসুন আর পেঁয়াজ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রসুন আর পেঁয়াজ আমি পাটায় বেটে নিব, আর পেঁয়াজটা আমি বেশি দিয়েছি। রসুন আর পেঁয়াজ বাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে নামিয়ে নিব। পাটায় বেটে মশলা দিয়ে রান্না করার মজাই আলাদা। এখানে আমার পেঁয়াজ রসুন এই যে নেওয়া হয়ে গিয়ে, গ্রাম থেকে মাছগুলি পাঠিয়েছে পরিষ্কার করে, আমি আবার মাছগুলি আনার পরে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ ভিজিয়ে তারপরে আবার ধুয়ে নিয়েছি। মাছগুলো এখন ভেজে নিব ভাজার জন্য। প্রথমে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। সবকিছু দিয়ে এখন ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিব। মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এখান দিয়ে মাছগুলোকে আমি ভাজার জন্য দিয়ে দিই। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলোকে উঠিয়ে আমি এক সাইডে রেখে দিই। যে তেলের মধ্যে মাছগুলো ভাজা হয়েছে ওই তেল এখন দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি রসুন বাটা আর পেঁয়াজ বাটা বেশি পরিমাণে দিয়ে দিব, যেহেতু আমি বেশি পরিমাণে পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা আর রসুন বাটা ভালো করে একটু ভেজে নিয়েছি। এখানে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দিব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, আর এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। সব মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গিয়েছে, আগে থেকে কেটে রাখা আলু আমি এখন দিয়ে দিব। এখন আলু কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিব। এখানে অফ ক্যামেরায় আমি সামান্য পরিমাণে আলুর মধ্যে পানি দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি। আলু কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে কোনো তরকারি হোক না কেন, যতই কষাবে ততই খেতে মজা। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে দিব। এখন তরকারির বলক চলে আসছে, এখন আমি মাছগুলা দিয়ে দিই। এখানে কিন্তু 4 রকমের মাছ আছে, যেমন শোল মাছ, টাকি মাছ, কই মাছ, তেলাপিয়া মাছ। সবগুলা মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তরকারিটা হয়ে আসছে, এখানে আমি টালা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিই। আর এখানে যেহেতু 4 মিশালি মাছ দিয়ে আমি তরকারিটা রান্না করেছি, আর বেশি পরিমাণে মাছ দিয়ে রান্না করলে কিন্তু তরকারি খেতে অনেক মজা হয়। আর এখানে আমার এই যে তরকারিটা রান্না হয়ে গিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই।